নবীর কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন দুনিয়ায় আমাকে কেউ মেয়ে দিল না দুনিয়ায় আমাকে কেউ বিয়ে করলো না আল্লাহ পাকের জান্নাতে হুজুর আমি কি একটা হুর পাবো আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সুলাইমান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে জানিয়ে দিলাম আমি তোমাকে শুনিয়ে দিলাম দুনিয়া জমিনে আমি তোমার বিয়ে দিয়ে দেবো আমি তোমার নিকাহটা পড়িয়ে দেবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি মেয়েটা বিয়ে দেব একটা যদি পাত্র সন্তান দিলেন আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবী মেয়ের জন্য চিন্তা করো না মেয়ের জন্য চিন্তা করা লাগবে না সাহাবী মনে করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করবেন আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবী তোমার মেয়েকে আমি নবী বিয়ে করব না তোমার মেয়ের সাথে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুলাইবিবের বিয়ে দিয়ে দেব তোমার মেয়েটাকে আমার জুলাইবিবের জন্য পছন্দ করেছে হুজুর বিয়াদবি মাফ চাই যদি একটু বিবিকে জিজ্ঞাসা করে বলতে হুজুর বললেন যাও ঘরে চলে গেলে বিবিকে গিয়ে বললেন হুজুর আমার মেয়ের জন্য ছেলে ঠিক করেছে কে না হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলছেন না ওই ছেলের হাতে মেয়ে দেব না ওনার মেয়ে ছিলেন মদিনা শরীফের একজন সুন্দরী রূপসী মহিলা গিয়ে বলে দেন ওই ছেলেকে আমার জামাই করব না স্বামী স্ত্রী কথোপকথন মেয়ে শুনে বললেন আব্বা কার বিয়ের খবর মা তোমার কে পাঠিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বলছে আব্বা হুজুরের দরবারে গিয়ে বলে দেন এই বিয়েতে আমি রাজি আছি জোরে বল আর জোরে বলা গেল না মা আর বাপ বলছে মা জানো ছেলেটাকে মেয়ে বলছে আব্বা ছেলে জানার কোনো প্রয়োজন নাই কেন পছন্দ তো আল্লাহর রাসূল করে দিয়েছেন বললেন না সুবহানাল্লাহ আমার নসিব ভালো যে আমার জন্য পাত্রটা হুজুর পছন্দ করেছে হুজুর আমার জন্য ওই পাত্রই পছন্দ করেছেন যেই পাত্রটা আমার জন্য হুজুর উপযুক্ত মনে করেছেন পাত্রকে ওটা আমার জানার বিষয় নয় পছন্দ করেছেন কে আল্লাহর নবী এখানে নায়ের কোনো গল্প নাই হুজুর যখন ভালোবেসে পছন্দ করেছেন আমার নসিব ভালো আমার বিয়ের পাত্রটা হুজুর নিজে পছন্দ করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেল আল্লাহর নবী দুজনের জন্য দোয়া করলেন বিবির হাতের মেদি শুকাইলে দিনের ডাক পড়ে গেল খাইবারের যুদ্ধ খাইবারে বীর বিজয় সেনাপতির নাম ছিল হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা খাইবারে বীর বিজয় সেনাপতি ছিলেন কাফেরদের আশ্রয়ের যে জায়গা ওর একটা বড় দরওয়াজা ছিল দরওয়াজা একটা খিল ছিল লোহা ওটা হযরত আলী নিজে টান দিয়ে খুলে ফেলেছিলেন যার ওজনটা ছিল 100 মণ 4000 কেজি ওটা হযরত আলী খুলে হাতে করে ঢাল করে যুদ্ধ করে ওই লোহার খিলটা যখন ফেলেছিল 80 হাত জুড়ে ছিটকে গিয়ে পড়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ এক তারিখে শেরের খোদা হুজুর বসে আছেন আর ওই আখরোট বাদাম হয় না ওই নারকলের ঠিক মানে নারকলের বাইরেটা যেমন হয় ওরকম শক্ত একটা ডিজাইনের আখরোট বাদামে হয় ভেতরটা বাদাম থাকে উপরটা আমার খোলা হয় খুব শক্ত হয় তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক সাইডে বসে বসে ওই বাদামটা ভাঙছে একটু সময় লাগছে ভাঙতে আমরাও ভাঙি দাঁতে করে ভাঙলে একটু আওয়াজ হয় খুব পেশাদ দিলা না হলে কিছু দিয়ে ঠুকলে ভেঙে যায় তা হযরত আলী যখন ভাঙছে একজন ব্যক্তি দেখছে না বলছে এই সেই হযরত আলী ওই সে 100 মনের খিল খুলেছিল এটা আখরোট বাদাম ভাঙতে পারে শেরে খোদা হুজুর আবার জালালি হালাতে চলে গেল আজও যদি প্রয়োজন হয় আলী আজও যদি তৈরি হয় জোরে বলবেন সেদিনে ওই লোহার ফুলটা আমি খিলটা আমি আমার ঈমানের পাওয়ারে খুলেছিলাম আজকে এটা আমি আমার শরীরের ক্ষমতায় ভাঙছি
ওদিনেরটা শরীরের ক্ষমতায় নয়, ঈমানের পাওয়ারে খুলেছিলেন। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? ওই খাইবারের যুদ্ধে হযরতে হুজুরের সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। আহা, যুদ্ধে জয়ী হলেন মুসলমান। হুজুর বলে, বাবা খোঁজো সাহাবাদের লাশগুলো। খুঁজে 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 সাহাবার লাশ পাওয়া গেল। হুজুর বলে, আর কেউ আছে একটু দেখো। আবার কিছু সাহাবার লাশ। হুজুর বলে, আর কেউ আছে? বলে, হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর কাঁদছেন আর বলছেন, আমার সেই জুলাইবিকে তো দেখতে পেলাম না, তোকে খোঁজো। সাহাবারা খুঁজে খুঁজে দেখছেন কোন বর্ণনায় 7 জন, কোন বর্ণনায় 9 জন কাফেরকে উনি একা কতল করে আল্লাহর দ্বীনের জন্য উনিও শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে। ওনার শরীরের কাছে দেখছে খালি তলোয়ার আর তীরের দাগ শরীরের মধ্যে। ওনাকে আনা হলো, জানাজা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিজের এই কোলেতে হুজুর উঠিয়ে নিয়েছিলেন। আহা, বাচ্চাদের যেমন মুরব্বিরা কোলে নেয়, হুজুর ঠিক ওনাকে নিজের কোলে উঠিয়ে নিয়েছে। নিয়ে ওনার মুখ দেখছেন আর হুজুর কাঁদছেন আর বলছে, জুলাইবি তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে। হুজুর 3 বার বলেছিলেন। হুজুর দাফন করে দিয়ে আল্লাহ নবী কেঁদে কেঁদে দোয়া করেন, আল্লাহ আমি আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আপনি আমার জুলাইবির উপর আল্লাহ আপনি খুশি হয়ে যান। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের জীবন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা 14 হিজরি উমর ফারুকের মধ্যে যুদ্ধে যাব, চোখে দেখতে পাচ্ছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক, 9 হিজরি। এরপরে হুজুর আর কোনো যুদ্ধ করেন 30,000 সাহাবা নিয়ে গেছেন। আল্লাহ নবী যখন কওমে আদ, কওমে সামুদের ওই লানাত প্রাপ্ত জায়গাগুলো অতিক্রম করছেন, আল্লাহ নবী একটু দ্রুত যাচ্ছেন। সাহাবারা এত পিপাসায় কাতর ছিলেন, ওইখান থেকে পাত্রে পানি ভরে নিয়েছিলেন। হুজুর ওই জায়গাটা অতিক্রম করে বললেন, পানিগুলো সব ফেলে দাও, যেখানে আল্লাহ লানাত দেয় ওই জায়গার কোনো জিনিস পান করতে না। যেখানে আল্লাহ লানাত দেয় ওই জায়গা কোনো জিনিস পান করতে না, আর ওই জায়গাটা বেশিক্ষণ থাকতে না। ওর জন্য গজব প্রাপ্ত জায়গায় যেতে হয়। কিছু বুঝতে পারেন? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, এই সমস্ত জায়গায় প্রতিটা মুহূর্তে আল্লাহর গজব বর্ষণ হয়। বলুন নাউযুবিল্লাহ। এই নোংরা জায়গায় গিয়ে দাঁড়াতেও না। যদি তাস না খেলেন দাঁড়াবেন না, কেন? ওখানে আল্লাহর গজব বর্ষণ হচ্ছে। লটারি যদি নাও কাটে, লটারির দোকানে গিয়ে দাঁড়াবেন না, কেন? ওখানে আল্লাহর লানাত বর্ষণ হচ্ছে। নোংরা জায়গায় আল্লাহর লানাত বর্ষণ হয়। আপনি যদি নাই কাটেন দাঁড়াতে হয়। কওমে আদ, কওমে সামুদ যখন পার হয়, সাহাবারা পানি নিয়ে নিয়েছিলেন। হুজুর পার হয়ে বলে, ফেলে দাও, এই জায়গার পানি পান করো না। আল্লাহ এই জায়গায় লানাত দিয়েছেন, ভগ্নংশ জায়গা। কওমে আদের উপর, কওমে সামুদের উপর আল্লাহ লানাত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের জমিনে কম বেশি হুজুর 19 থেকে 20 দিন ছিলেন। 30,000 সাহাবা। সাহাবাদের 3টে কষ্ট ছিল। 1 নম্বর পিপাসা, 2 নম্বর খাবার, 3 নম্বর গরম। তাবুক এত গরম ছিল, আল্লাহু আকবার। সাহাবারা কাবু হয়ে গেছে, পানি না। কোন কোন বর্ণনা এসেছে এক একটা উট 18 জন করে সাহাবা ভাগ পেয়েছে। এক একটা উট 18 জন করে সাহাবা পালা করে পালা করে পালা করে এক একটা উটের পিঠে 18 জন পালা করে বসেছে। মানে 18 জন হাঁট, 17 জন হাঁটে, একজন বসা। আবার উনি নেবে 17 জন হাঁটে, একজন বসা। আবার উনি নেবে 17 জন হাঁটে, একজন বসে। এক একটা উট 18 জন ভাগ পেয়েছে। কোন কোন উটকে তাবুকের জমিনে সাহাবারা জবাই করে দিয়েছিলেন। উটের পেটের মধ্যে এক জায়গায় পানি জমা হয়ে থাকে। আল্লাহ উটকে এমন একটা প্রাণী করেছে, উটকে আরবিতে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। সাফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ। সাফিনাতুন মানে জাহাজ, সাহরা মরুভূমি। এই উট একবার পানি পান করলে 15-20 দিন, 1 মাস ওকে আর পানি পান করতে লাগে না। এই একবার পানি পান করলে 15-20 দিন এমনিই চলে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এই উটের পেটে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে।
ওই একবার পানি পান করে ট্যাঙ্কে পানি জমা হয়, যখন যতটা প্রয়োজন হয় ওই ভিতর থেকে পানি ও আবার ঠিক প্রয়োজন মতো ওখান থেকে পান করে নেয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সাহাবারা উট জব করে ওই ভেতর থেকে পানি বার করে পান করেছিলেন। আল্লাহ নবী ছোট একটা কুয়ার কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাজান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কুয়া থেকে পানি তুলে নিয়ে আল্লাহ নবী ওযু বানালেন, আল্লাহ নবী পান করে নিয়ে সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি একটু দোয়া করে দেন, বড় কষ্ট হয়ে যায়, হুজুর পিপাসায় কাতর হয়ে গিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ নবী ওই পাত্র পানি খারাপ কুয়ার মধ্যে ঢেলে দিয়ে বরকতের দোয়া করে দিয়ে আল্লাহ পাকের হুকুমে ওই কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ক্ষুধার্ত হয়ে গিয়েছি, সাহাবারা ক্ষুধার্ত হয়ে গিয়েছে, খাবার কিছু পাবো করুন। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও বাবা আবু হুরায়রা, তুমি দেখো বাবা, তাবুকের জমিনে কিছু কাউকে পাও কি বাবা, কিছু জোগাড় করতে পারো কি বাবা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের জমিন খুঁজে খুঁজে 21 খানা খেজুর জোগাড় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখিয়ে দিয়ে দিন। আল্লাহ নবী ওই 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে দিয়ে বরকতের দোয়া করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবাদের ডাকো বাবা, কাতারে কাতারে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ওই থলের মধ্যে কাঠ ভরে দিয়ে মুঠো মুঠো খাদর সাহাবাদের দিতে লাগলেন, সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী নিজে হাতে করে সমস্ত সাহাবাকে খাদর দিয়ে দিয়ে থলের মুখটা খুলে দেখিয়ে দিয়ে তখন পর্যন্ত ওই থলের মধ্যে 21 খানা খেজুর আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মাত্র 21 খানা খেজুর থলেতে ভরে বরকতের দোয়া করে 30,000 সাহাবাকে হুজুর নিজে হাতে দিয়ে দিয়েছে। জোরে বলে, তারপরও থলে খুলে দেখাচ্ছে 21টা খেজুরই থলের মধ্যে আছে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা বর্ণনা, হুজুর দস্তরখান বিছিয়ে দিয়ে 21টা খেজুর দস্তরখানে ছিটিয়ে দিয়েছিলেন, দিয়ে বললে 10 জন করে সাহাবা বসবে, খাবে, উঠে গেলে আবার 10 জন। এই সাহাবারা বসছেন, খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন। খেজুরটা বেড়ে 25টাও হয়নি, আর কমে 19টাও হয়নি, ওই যে 21টাই আছে, কিন্তু সাহাবারা পেট ভরে খেজুর খেয়েই যাচ্ছে। জোরে বল, আর কি জোরে বলা গেল না? খাওয়া মিটে গেল, ওই খেজুর টালে হুজুর একটা থলের মধ্যে ভরে হযরত আবু হুরায়রা হুজুরকে হুজুর দিয়ে দিলেন। কে আবু হুরায়রা হুজুর? উনি বলে, আমি যাই শুনতাম ভুলে যেতাম। হুজুরের দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান শরীফ থেকে জান শুধু সব ভুলে যায়। হুজুর বলে, চাদরটাকে বিছিয়ে দাও। উনি চাদর বিছিয়ে দিলেন। হুজুর নূরের হাতটা ওনার এই সিনার উপর রেখে বললেন, চাদর জড়িয়ে নাও। চাদর জড়িয়ে নিলে উনি বলেছেন, ইন্তেকালের আগে পর্যন্ত হুজুরের জবান শরীফ থেকে যা শুনেছি একটা কথা আমি আর ভুলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই থলে হুজুর আমাকে বলে দিল নিজে খাবে আর লোককে দেবে, কোনদিন থলের মুখ পুরো খুলবে না।
উনি বলে হুজুরের জামানায় খেয়েছি লোককে দিয়েছি, আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফতে খেয়েছি লোককে দিয়েছি, ওমর ফারুক হুজুরের খেলাফতে খেয়েছি লোককে দিয়েছি। আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছর 2 মাস, ওমর ফারুকের খেলাফত কম বেশি 10 বছর রাদিয়াল্লাহু আনহু মাজমাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত কম বেশি 12 বছর। উনি বলে 12 বছর থেকে খাজুর বার করে খেয়েছি আর লোককে দিয়েছি। ওমর ফারুক হুজুরের পরে উসমান গনি হুজুরের খেলাফতের পরে উনি বলেন থলেটা আমার হারিয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1400 মন খাজুর ওই থলে থেকে বার করে খেয়েছেন আর লোকের মধ্যে বন্টন করেছেন। হুজুর দিয়েছিলেন মাত্র 21টা খাজুর। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা বাপদাদা, তাবুকের যুদ্ধ সাহাবারা সব কাতার দিচ্ছেন। জীবনে যত যুদ্ধই হুজুর গিয়েছেন সবথেকে বেশি তাবুকে নিয়ে গেছেন 30,000 সাহাবা। হুজুর খালি বলে দিলেন কার কাছে কি আছে দাও, আর কে কে যাবে কাতার দিয়ে দাও। সব সাহাবারা রেডি হয়ে যাচ্ছেন। সাহাবাদের একটা ঢল নেবে। আল্লাহ নবী দরবারে খবর পৌঁছে গেল। ও জবাকে, ও আমার মুরব্বি বাজান, মায়েরা বোনেরা বগিরা, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূল কে কারা ভালোবেসে দে। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে সংবাদ কারা পৌঁছে গেল, খবর কারা পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি মুহাবিব না আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বিয়াদি মাফ করুন, হাঁটতে পারি না চলতে পারি না, কত আশা কত চাওয়া আপনার সাথে জিহাদে যাব, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহ পাকের নবী হুজুর আপনি ডাক দিয়ে দেন, আমি যে যেতে পারি না, আমি যে হাজির হতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না চলতে পারি না, আপনার পিছনে পিছনে আল্লাহ দ্বীনের জন্য কিভাবে যুদ্ধের ময়দানে যাব, কিভাবে যুদ্ধ করতে যাব, সবাই চলে যায়, আমার নসিবে যাওয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি হুকুম করে দেন, আল্লাহ দ্বীনের জন্য জমিনে ঘিসনে ঘিসনে, জমিনে হামাগুড়ি দে, হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবাই হুজুর আপনার কাতারে যায়, আমার আর যাওয়া হলো না। কেন? দুটো পায়ে আমার প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারি না চলতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি যদি আমাকে হুকুম করেন, প্যারালাইসিস তো কি হয়েছে, এই অবস্থাতে জমিনে ঘিসরে ঘিসরে হামাগুড়ি দিয়ে হাত দিয়ে জমিনটা টেনে টেনে আমিও হুজুর আল্লাহর দ্বীনের জন্য আমিও যেতে রাজি হয়ে আছি। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের ঈমান, এটা হলো সাহাবাদের মানা। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা 14 হিজরি ওমর ফারুকের দরবারে গেছে। কে? হযরত ওমর, জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা করেছেন। গোটা পৃথিবীর অর্ধেকটাই যিনি ইসলামের শাসন চালিয়েছেন। জোরে বলে আল্লাহ ওনাকে এত আলা মাকাম দিয়েছিলেন, জমিনে ভূমিকম্প হলে জমিন একটু ঠুকতেন, হে জমিন আমি ওমর কি তোমার উপর ইনসাফ করি না? জমিন ঠুকে বলতেন, জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি না? আল্লাহর হুকুমে থামো বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলে হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। উনি এত কাঁদতেন, নামাজ পড়াতে পড়াতে পিছনের কাতার পর্যন্ত ওনার কান্নার আওয়াজ পৌঁছে যেত। নামাজ শেষ হয়ে বলতেন, ও হুজুরের সাহাবারা, সে কান্না আমাদের কোথায় গেল যেটা আমরা হুজুরের দরবারে কাঁদতাম? আমরা দুনিয়ায় এত লোভ লালসায় ডুবে গেছি, আমাদের চোখে যে পানি আসে না।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের চাচা ছিলেন, নিজের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নিজের চাচা। কিতাবে এসেছে, উলামা হযরতরা জানেন, উমর ফারুকের জামানায় যখন মদিনা শরীফে পানি হতো না, হযরতে আব্বাসকে নিয়ে যেতেন দোয়া চাওয়ার জন্য। হুজুরের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে দান করিয়ে দোয়া করে বলতেন, আল্লাহ আপনার হাবিবের চাচা হযরতে আব্বাসের ওসিলায় দোয়া চাই, আল্লাহ আপনি পানি বর্ষণ করেন। কিতাবে সাহাবারা বলেন, যাবার সময় গিয়েছে শুকনো রাস্তা, দোয়াতেই যখন ফিরে আসতাম আল্লাহ এত পানি দিয়েছে রাস্তায় পানি জমে যেত। জোরে বল। সাহাবারা ওসিলা দিয়ে দোয়া চেয়েছে। কোথা থেকে এসে তিনটে ভিডিও দেখে বলছে ওসিলা দেয়া যাবে না, হারাম। সাহাবারা ওসিলা দিয়ে দোয়া করলো, কোথা থেকে আমাদের ঘরের ছেলেগুলো তিনটে ভিডিও দেখলো, এরা এখন বলছে ওসিলা মানা যাবে না, শিরক। নাউজুবিল্লাহ বলে। চতুর্দিকে ফতোয়ার ফুল ঝরে উঠছে। কিছু কিছু বক্তাদের ভিডিও আমাদের বাড়ির ছেলেগুলো ফোনে পুরো ছেয়ে আছে। যতই ভিডিও পাল্টাবেন খালি দেখবেন লিস্টে ওদের ভিডিও। ভুল বলছি না ঠিক বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেঈমান বক্তার ভিডিও শুনলে অন্তর থেকে হুজুরের ভালোবাসা দূর হয়ে যাবে, মনে রাখবেন। গোলামের ভিডিও শুনলে হুজুরের ভালোবাসা অন্তরে তৈরি হবে। জোরে বলে। ওই সব কিছু কিছু বেঈমান বক্তা ভিডিও ঘুরছে, দেখেন না নেটে ঘরে কি না, কদিন আগে ভিডিও ভাইরাল হলো, আল্লাহর নবী নাকি সাংবাদিক। কথা বলছেন না? নাউজুবিল্লাহ বললেন না? আপনারা মানেন নাকি? আরে হুজুর সাংবাদিক কেন? না সাংবাদিকের মানে হলো বার্তা বাহক, খবর পৌঁছে দেওয়া, আর নবী মানো বার্তা বাহক। তাহলে হুজুরও খবর পৌঁছায়, সাংবাদিকও পৌঁছায়, সেদিক থেকে হুজুরও সাংবাদিক। সময় সময় মিলিয়ে দিচ্ছে কেমন থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এবার বলে মেথরের কাজ কি? নোংরা পরিষ্কার সব তো মেথর। এখানে আপনি মেথর, আপনার বাপ মেথর, আপনার 14 গোষ্ঠী মেথর, মেথরের বাচ্চা মেথর আপনি। লাগলো বলুন তো শুনতে এটা? ওই মেথরের বাচ্চা, এই কেন রাগি গেলে কেন? হুজুর খবর পৌঁছে দেয়, সাংবাদিক খবর পৌঁছায়, হুজুর সাংবাদিক হয়ে গেল। মেথর নোংরা সাফ করে, তোর বাপও তো নোংরা সাফ করেছে। কথা বলতে না? যে কজন আমরা এখানে আছে, আমাদের প্রত্যেকের মা আর বাপ আমাদের প্রত্যেকের পটি সাফ করেছে, করে না? আর যে কজন ছেলে এখানে আছেন আর পর্দার আড়ালে মা আর বোনগুলি বসে আছে, যাদের ঘরে ঘরে আওলাদ, আমরাও আমাদের বাচ্চাদের ছেলে আর মেয়েদের আমরাও হাতে করে তাদের করে ক্লিন করি, ময়লা সাফ করি। তাহলে আমরাও মেথর, আমাদের বাপ মাও মেথর। গাজীপুর বাজারে গিয়ে দাঁড়িয়ে চিল্লে বলবেন আমি মেথর, আমার বাপ মেথর, আমার মা মেথর, 14 গোষ্ঠী মেথর। সাথে একটা খাতা পেন রাখবে, কাজ আছে। দেখবেন সব লোকের লাইন পড়ে গেল। একটা চেম্বার ক টাকা, দুটো চেম্বার ক টাকা, এই আমার নামটা লিখে অ্যাড্রেসটা লিখে নাম্বার, কবে আসো ডেটটা দিয়ে দাও। দেখেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর খবর পৌঁছায়, সাংবাদিক খবর পৌঁছায়, সেই দিক থেকে হুজুর যদি সাংবাদিক হয় তাহলে মেথর ও নোংরা সাফ করে, তোর বাপ মাও সাফ করে, তোর বাপ মাও তো মেথর। হুজুরের শানের আদব নাই তোমার, হুজুরের সম্মান বোঝো না। সাংবাদিককে জায়গায় হুজুরকে নামিয়ে এসেছিল মানে বেঈমান। হুজুরের দরবারে ফেরেশতা গেলে অনুমতি লাগতো। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24000 বার এসেছেন। 24000 বার আল্লাহ পাকের অনুমতি নিয়ে এসেছেন, নিজের ইচ্ছায় আসতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে হলো না সুবহানাল্লাহ? ফেরেশতা হুজুরের দরবারে গেলে অনুমতি লাগতো। তুমি কোথা কারেকে দুটো আমরা বাতে লজ্জা লাগে না? হুজুরের ইজ্জত দাও না তুমি? হুজুর মুচকে হেসেছে, আল্লাহ বলেছেন ওয়াদুহা। সুবহানাল্লাহ। একটু চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই আমার চাদর আবৃতকারী নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর আল্লাহ ভালোবেসে বলেছেন তাহা, কোথায় বলছে ইয়াসিন, কোথায় বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার হুজুরকে ভালোবেসে বলেছে বাশীর ও নাযীর। আল্লাহ আমার হুজুরকে ভালোবেসে বলেছেন সিরাজাম মুরিদ। আল্লাহ আমার হুজুরকে ভালোবেসে বলেছে ওয়াহাযাল বালাদিল আমির। হাবিব আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন
আল্লাহ হুজুরকে ভালোবেসে বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার জন্য আপনার আলোচনাটাকে আমি আল্লাহ আলা বানিয়ে দিলাম। জোরে বলে, আলোকে জোরে বলা গেল না। হুজুর হাসছে, আল্লাহ বলছে ওয়াদুহা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াচ্ছে। কোথা থেকে সব মোবাইলের ভিডিও দেখে দেখে ঈমান ধ্বংস করে চলে এলো। আমার হুজুরের ইজ্জত বললে এদের রাগ হয়। কথা বলছেন না কেন? গোটা 30 পারা কোরআন শরীফটাই হচ্ছে আমার হুজুরের সম্মান। জোরে বল। আল্লাহ বলেছেন আল্লাহু আহাদ। আল্লাহ বলেছেন কুল হাবিব, আপনি বলেন। আল্লাহ কি বলবো? আল্লাহ কুল, এই কুলের ইশারা হচ্ছেন নবী। কুল হাবিব, আপনি বলেন। আল্লাহ আমি কি বলবো? আল্লাহ বলছে হাবিব আপনি বলেন আমি আল্লাহ, আল্লাহু আহাদ। আল্লাহ বলেন না আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ বলছে হাবিব আমি যে এক, ওটা আপনি বলে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ ভালোবেসে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। জোরে বল, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? সাকি কাউসার করম ফরমায়েঙ্গে, সাকি কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक ही दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानाल्लाह। আর একটু ভালোবাসায় বললেন না সাকিয়ে কাউসার করম ফরমায়েঙ্গে, হুজুর হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে দয়া করবেন। हम पिएंगे ओ पिलाते जाएंगे, আমরা হাউজে কাউসারে পানি পান করব। হুজুর আমাদের করে নিজে হাতে হাউজে কাউসারে পানি পান করাবেন। জোরে বলে, আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের সম্মান সহ্য হয় না, আল্লাহ দিয়েছে। হাবিব আপনাকে আমি আল্লাহ ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দিয়ে দিলাম, দিয়ে দেব না, এখান থেকে আপনার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতে গিয়ে দেব না, এখান থেকে বলছো ওটা আপনার, আমি আল্লাহ দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের সম্মান সহ্য হয় না, হুজুরের মাকাম আল্লাহ দিয়েছেন, তোমার কষ্ট হচ্ছে কেন? হুজুর মানুষ, আমরা লজ্জা লাগে না? আল্লাহ বলেছেন হাবিব সূরা কাহফে আল্লাহ বলেছেন কুল আপনি বলেন কি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি নবী তোমাদের মতন মানুষ। হুজুরকে আল্লাহ বলে, আপনি ওদের বলে, আল্লাহ আমাদের বলেন এই দুনিয়ার মানুষ আমার নবীকে বলো হুজুর আমাদের মতন আপনি মানুষ। আল্লাহ বলে হাবিব ওদের আপনি বলেন, তোমরা আমাকে অন্য কিছু ভেবো না, আমি যে তোমাদের মতনই মানুষ। আল্লাহ আমাদের বলতে বলেন হুজুর আপনি আমাদের মতন। কিছু বুঝতে পেরেছেন? হুজুর কে আল্লাহ বলে দেন আমি তোমাদের মতো মানুষ, আমি অন্য কিছু না। এখান থেকে ব্যাখ্যা নিয়ে বাজে নবী তো আমাদের মতো। লজ্জা লাগে না? আপনি ঘুমাবেন, উঠে ওযু না করে নামাজ পড়লে এমনি বিনা ওযুতে নামাজ পড়া হারাম। হিমাগতি দিয়ে গিয়ে পড়লে বেঈমান কাফের হয়ে যাবে। মসজিদে জুমার নামাজে গেল, বিনা ঠেক দিয়ে যদি দু চারবার কেঁপেছে ওযু আছে মোটামুটি, আর ওই যে ঠেক লাগিয়ে একবার দিলেন ঘুম 2 সেকেন্ড ওযু শেষ। বুঝতে পারছেন না? জুমায় মসজিদে গিয়ে কিছু কিছু আছে দেখবে, এখন এই ঠান্ডা সময় তো ঠিক জানালা ধারে রোদটা গায়ে পড়ছে, ও বাবা কঠিন অবস্থা। কি বলেন আপনি? জি বলছি, ওই ঠেক লাগিয়ে রোদটা গায়ে এলো, ইমাম সাহেব খুতবা দিলেন। কিসের খুতবা? কখন হয়ে গেল? হাদিস শরীফে এসেছে এই খুতবায়ে আউয়াল আর খুতবায়ে সানি, এই দুই খুতবার মধ্যখানে ওই সামান্য সময় যে ইমাম একটু বসে, ওই সময়টা মনে মনে দোয়া চাইলেন। ওই দুই খুতবার মধ্যখানে দোয়াটা রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত ভালোবেসে কবুল করে।
সুবহানাল্লাহ বললেন না। আমাদের সমাজে ঘুমেই চলে গেল, দোয়া চাইবে কবে? ঠিক না ভুল বলছি? আধ ঘন্টা মসজিদে গিয়ে আমাদের সবর হয় না, ও তো ঘুম হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, হুজুর ঘুম থেকে উঠেই নামাজ পড়তেন, উযু লাগতো না। হুজুর বলেছেন তোমরা ঘুমালে চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়, আমি ঘুমালে আমার চোখ বন্ধ হয়, আমার অন্তরটা জেগে থাকে। হুজুর ঘুমালে উযু নষ্ট হতো না। জোরে বলে, আর জোরে বলা গেল না। সিয়াসিত্তার কিতাব আবু দাউদ শরীফের riwayat, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াকুম মিসলি, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে আমার অনুরূপ কে আছো? মানে তোমাদের মধ্যে আমার মতন কেউ নাই। আরেকটা riwayat আবু দাউদ শরীফের riwayat, হুজুর বলে লাস্তু কাহাদিম মিনকুম, মানে আমি নবী তোমাদের কারোর মতন নয়, তোমরা আমার মতন নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দিনও রোজা রাখতেন, রাতেও রোজা রাখতেন। আমরা রাতের রোজা রাখি? আমার আলোচনায় বিরক্ত লাগে আপনাদের? আমরা রাতে রোজা রাখি? একটু হ্যাঁ গো দাও। হুজুর দিনও রাখতেন, রাতেও রাখতেন। সাহাবারা বলে হুজুর আমরা রাতে রাখবো। হুজুর বলে তোমাদের জন্য। হুজুর বলে যে আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। মানে ইফতারের সময় হলে হুজুরকে আল্লাহ খাইয়ে দিতেন, আর সাহারির সময় হলে হুজুরকে আল্লাহ খাওয়ান। দিনে রোজা রাখলে ইফতারির টাইম হুজুর খেয়ে দিন, আবার রোজা শেষ হয়ে গেল, হুজুর আবার খেয়ে নিলে, আবার সাহারি হলো, আবার রোজা। হুজুরকে আল্লাহ খাইয়ে দিতেন, পান করিয়ে দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরুব্বি, হুজুরের আদব আমরা জানি। হুজুরকে যদি ভালো না বাসতে পেরেছি, আমাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। হুজুরের আদব সাহাবারা দিয়েছেন। হুজুরের দরবারে ফারিস্তা গেলে অনুমতি না। আর হাদিস শরীফে এসেছে, সিয়াসিত্তার কিতাবে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের এত শান, এত মাকাম, এত দরজা, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান। তিরমিজি শরীফের riwayat, সহিহ ইবনে হিব্বানের riwayat, সুনানুল কুবরা, নাসাই সুনানুল কুবরার riwayat, মুসনাদ ইবনে শাইবার riwayat, সব বিভিন্ন কিতাবের riwayat এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হুজুরের মুহাব্বতের সাহাবী ছিলেন হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। মায়ের সাথে কথা হচ্ছে, মা বলছে হুজুরের দরবারে কতদিন যাও? মা অনেক দিন যাও, হয়তো হুজুর আমার উপর একটু বিরক্ত হবে। মা বললেন বিরক্ত যাও, চলে যাও হুজুরের দরবার। আবু হুযায়ফা হুজুর বললেন, মা হুজুরের দরবারে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইনি আতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মাহুল মাগরিব ও আসআলুহু আয়াস্তাগফিরা লি ওয়া লাক। মা হুজুরের দরবারে গিয়ে মাগরিবের নামাজটা পড়ব, আর আপনার আর আমার মাগফিরাতের দোয়াটা হুজুরের কাছ থেকে চেয়ে আসব। সুবহানাল্লাহ বলবেন না? মা বললেন যাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাতু মাহুল মাগরিব, হুজুরের দরবারে এলেন, হুজুরের সাথে মাগরিব পড়লেন। হুজুরের পিছনে বসে আছেন। কেন? হুজুর উঠলে মুসাফা মুআনাকা আর ওই যে দোয়া, হুজুর একটু দোয়া করে দাও, আল্লাহ যে আমাকে maaf করে, আমার মাকে maaf করে, এই আশায় হুজুরের পিছনে বসে আছে। কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পরে বসে তাসবিহ পড়তে পড়তে এশা হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফে এসেছে ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, হুজুরের সঙ্গে ইশার নামাজও পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ে হুজুর উঠলেন। সুম্মান ফাতালা, হুজুর উঠলেন, হাঁটা চালু করলেন। উনি হুজুরকে অনুসরণ করে, মানে উনিও হুজুরের সাথে হাঁটছেন। কে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে ফাসামিয়া সাউতি, মানে ওনার যে এই চলার আওয়াজ, এই আওয়াজটা হুজুরের নূরের কান মোবারকে পৌঁছে গেল। হুজুর না ঘুরে বলছে মান হাযা, কে আসো পিছনে, মান হাযা, কে এটা? উনি যে উত্তর দেবেন হুজুর আমি হুযায়ফা, ওনার উত্তর দিবার আগে আমার নবী নিজেই বলে দিলেন হুযায়ফা, তুমি কি হুযায়ফা? জোরে বলো। মানে হুজুর বুঝছেন না এই পিছনে যে কে আছে হুজুর দেখছেন না, খালি আওয়াজ শুনে বলছে মান হাযা। উনি বলার আগে হুজুর নিজেই বলছে হুযায়ফা, তুমি হুযায়ফা? উনি বলছে ক্বালা নাআম, হুজুর আমি হুযায়ফা।
আল্লাহ নবী নাম করেই বলছে মা হাজাতুকা, এই হুযায়ফা কি মনে করে, কি হাজাত, কি প্রয়োজন? উনি যে বলে হুজুর আমার মাগফিরাতের দোয়া, ওনার বলার আগে হুজুর নিজেই বলছে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকেও maaf করে দেন, তোমার মাকেও maaf করে দেন। আর একটু ভালোবাসা বলা গেল না, সেই মাকে যেটা বলে এসেছিল আম্মা আপনার আর আমার মাগফিরাতের দোয়া চেয়ে আসবো, ওটা যে হুজুরকে বলবে যখন কখন, যখন হুজুর বলে মা হাজাতুকা, কি হাজাত, ওটা বলার আগে হুজুর নিজেই বলছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকেও maaf করেন, তোমার মাকেও maaf করেন। জোরে বলে আলহামদুলিল্লাহ বলা গেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিল আরদু ক্বাত্তু ক্বাবলা হাযিহিল লাইলা, হুযায়ফা এই ফেরেশতা এর আগে কোনদিন এই রাতের আসার আগে কোনদিন দুনিয়ায় উনি আসেন, এই প্রথম দুনিয়ায় ইস্তাযানা রাব্বাহু আইয়ুসাল্লি, উনি এসেছে আল্লাহ পাকের দরবার থেকে অনুমতি নিয়ে আমাকে সালাম দেবে বলে। জোরে বললেন না? তার মানে ফেরেশতারা হুজুরের কাছে আসলে আল্লাহর অনুমতি লাগতো। উনি আমার কাছে এলে কেন? আমাকে সালাম দেবে বলে, আর আমাকে একটা সংবাদ দেবে বলে। সংবাদটা কি? সংবাদটা ছিল এটাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিআন্নাল ফাতিমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতুশ শাবাবি আহলিল জান্নাত। এই খবর আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতের সমস্ত মেয়েদের রানী করেছেন, আমার হাসান আর হুসাইনকে আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সরদার করেছে। এই খবরটা দেবে বলে আর আমাকে সালাম দেবে বলে আল্লাহ পাকের অনুমতি নিয়ে এসেছে। এর আগে জীবনে কোনোদিন দুনিয়ায় আসেনি, অনুমতি নিয়ে এসেছে। মানে হুজুরের কাছে আসতে গেলে ফেরেশতাদের অনুমতি লাগতো। ধরে বলে চেপে চেপে বসে না, চট নাই বলছে, চেপে বসে না জায়গা মাশাআল্লাহ অনেক লোকজন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এসে বলো আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ভিত ছোট হুজুর দিন একটা আবেগ ভালোবাসা মহব্বত আছে না, না ভালোবাসা ঠান্ডা গুলো চলে এলো। একটু আগে আগে এসে বসে, সবাই একটু আগে চলে আসে, চেপে চেপে আসে, চেপে চেপে বসে। আর অল্প একটু আপনাদের কষ্ট দেবো, বেশি কষ্ট দেবো না, আর একটু অল্প আলোচনা করে দোয়ার দিকে আগে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বাপজান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নিজের চাচা ছিলেন। ওনাকে আল্লাহ আওলাদ দিয়েছিলেন, নাম ছিল হযরতে আব্দুল্লাহ। উলামা ভাই বসে আছে, আরো আলেমরা আছেন। আবাদিলাই আরবা, আরবাউন মানে চার, আবাদিলায় আরবা, এই চারজন আব্দুল্লাহর নামে আল্লাহর নবী দোয়া করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই চারজন আব্দুল্লাহর নবী হুজুর একসাথে দোয়া করেছিলেন। সাহাবাদের বয়স কম, কিন্তু ইলমে আল্লাহ অনেক গভীরে পৌঁছে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার জন্মটা হয়েছিল হিজরাতের 3 বছর আগে, মানে হুজুর মদিনা শরীফে আসার 3 বছর আগে। মায়ের স্তনের দুধ পান করার আগে, দুনিয়ার কিছুই পান করার আগে হুজুরের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। হুজুর হযরত আব্দুল্লাহকে নূরের মুখ মোবারকে খাজুর দিয়ে চিবিয়ে নরম করে ওই খাজুর লালা শরীফ আলা হুজুর নূরের মুখ থেকে বার করে ওনাকে খাইয়ে দিয়েছিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। সব সময় হুজুরের সাথেই থাকতেন। আল্লাহ নবী যে উঠে সফর করতেন, ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মায়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগে আল্লাহ নবী ওই উটের পিঠে উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজা থেকে পার হয়ে গেলেন। আল্লাহ নবী ইস্তিনজা করে পার হয়ে গেলেন। ও জওয়ানরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাত্রতে পানি নিয়ে গেলেন, পাত্রতে পানি আগিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ইবনে আব্বাস, পানি কি হবে বাবা, পানি কি হবে বাবা? হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু করবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ইবনে
আব্বাস কে তোমাকে বলেছে বাবা আমি নবী ইউসুফ বানাবো, আমি নবী ইউসুফ করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে দেখেছি হুজুর, আমি হুজুর জানি হুজুর আপনি যখন কাজা থেকে বার হন হুজুর আপনি ওযু বানিয়ে না, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অত ছোট্ট সাহাবী হুজুর যেই বার হইতে পানি দিচ্ছে আমি দেখি যে আপনাকে কাজায় হাজার থেকে বার হলে ওযু করে। হুজুর ওই পানি নিলেন, ওই ভিজে হাত দিয়ে ওনার চেহারায় হুজুর হাতটা বুলিয়ে দোয়া করেন আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন, ইফাক্কু ফিদ্দীন, দ্বীনের গভীর ইলম আল্লাহ দিয়ে দিলেন। এত জ্ঞান পেয়েছে গোটা পৃথিবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীরের কিতাব উনি লিখে দিলেন, তাফসীরে ইবনে আব্বাস। জোরে বল, উনার তাফসীরের কিতাব গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব। হুজুর দোয়া করে দিলেন। ওই 13 বছর বয়স যখন হুজুর ওফাত পেলেন, এই 13 বছরের ছেলের জন্য হুজুর বলে দিয়েছিলেন হিবরুল উম্মাহ, এই ছেলেটা হলো জাতির মেরুদণ্ড। জোরে বল, 13 বছরের ছেলের জন্য দোয়া হচ্ছে। এত জ্ঞান আল্লাহ দিয়েছেন, ওনার লাকাব হলো বাহরুল উলুম, ইলমের দরিয়া, ইলমের সাগরাত, রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারকদের সরদার। সুবহানাল্লাহ বলবেন না? 13 বছরের সাহাবী হুজুরের নূরে জাবান শরীফ থেকে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে উম্মতকে হাদিয়া দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? এক তারিখে রাতে উনি মাঝে মাঝে হুজুরের সাথে ঘুমাতেন। উনি বলে এক তারিখে রাতে হুজুর উঠেছে আমাকে উঠিয়ে দিয়েছে, হুজুর ওযু বানিয়েছে আমি ওযু করেছি। হুজুর নামাজে দাঁড়াবে, ওই কাতারে আমাকে হুজুরের পাশে দাঁড় করিয়েছে। আর যেই আল্লাহর নবী তাহানিম আবেদে উনি বলে টুক করে নিচে নেমে গেছে। নামাজ শেষ, আল্লাহর নবী বলে এই আব্দুল্লাহ কি ব্যাপার, এই আমার পাশে দাঁড় করার নিচে চলে গেলে। আহা কি আদব সাহাবা, অত অল্প বয়স। উনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের চাচাতো ভাই হুজুরে উনি বলে হুজুর আপনি যে আল্লাহর নবী, আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি। ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী, আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারবো না, আল্লাহ আপনাকে অনেক আলাদা দরজা দিয়েছে। জোরে বল, আর কি জোরে বলা গেল না? হুজুর ওই জন্য আমি একটু নিচে নেমে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। ওনার আব্বাজান হযরত আব্বাস আমার হুজুরের নিজের চাচা রাদিয়াল্লাহু তাআলা একটা ছাদ দেওয়া ঘর করলেন, ঘর করে আমার নবীকে দাওয়াত করেছে। হুজুর চাচার ঘর দেখলেন, ঘুরে ঘুরে ঘর সিয়াসিতার কিতাব এসে উলামা হযরতরা জানেন, ঘুরে ঘুরে দেখে হুজুর বলেন চাচা জান ঘর করেছে, ঘরের পানি বার হবার নালা করেন না তো? ওই নালাটা আমাদের নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ, নালা হুজুর নিজে হাতে বসিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিকের খেলাফতের পরে উমরের ফারুক হুজুরের খেলাফত, সাহাবারা ওনাকে বললেন হুজুর এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পানিটা রাস্তায় পড়ে, ওই দিকটা কাদা হয়ে যায়, যদি একটু আপনি ওনাকে বলে দিতেন ওই ড্রেনটা যদি একটু অন্যদিকে ঘুরিয়ে দিতেন। আরো তো 3টে দিক আছে, আমরা ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে নবাবী শরীফে যাই। ফারুক হাসান বলে চলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে সালাম দিলেন, উনি জবাব দিলেন, উনি বলে খলিফাতুল মুসলিমিন আমার ঘরে আপনি কি মনে করেন? ও হযরত আব্বাস হুজুরের চাচা রাদিয়াল্লাহু তাআলা এসেছে, এই আপনার বাড়ির ড্রেনটা দিয়ে পানি বার হয়ে নালাটা দিয়ে এদিকটা কাদা হয়ে যায়, লোকের এদিক দিয়ে হেঁটে হেঁটে নবাবী শরীফে যায়, যদি একটু পাল্টে দিতেন। কি আদব দেখেন সাহাবাদের। উনি বললেন আপনি বলছেন আমার পাল্টাতে অসুবিধা নাই, তবে এই নালাটা আমি করিনি, আল্লাহ রাসূল করে দিয়েছেন। এই শব্দটা বলেছেন, আহা ওমর ফারুকের গোটা শরীরের রংটা পাল্টে গেছিল, আর গোটা শরীরটা থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর বলছেন ও হুজুরের সাহাবারা, আমি খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার বাপের অনেক উট ছিল, 3টে উটকে আমি এক লাইনে দাঁড় করার ক্ষমতা রাখতাম না। চালাতে যেতাম আমি, 3টে উট এক লাইনে দাঁড় করা যে আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারতো, সেই ওমর আজকে গোটা পৃথিবীর উম্মতের খলিফা হয়ে গেছে আমার হুজুরের জন্য। আমি ওমর, এত ক্ষমতা আমার আসে কোথা থেকে? হুজুর যেটা নিজে হাতে করেছে ওটাকে আমি কি পাল্টে দিতে পারি? আহা বলেন না সুবহানাল্লাহ। ও হুজুরের সাহাবারা, আমি খাত্তাবের বেটা ওমরের কোনো ক্ষমতা নেই। আহা
চর করে চোখ দিয়ে পানি পড়ছে, শরীরটা কাঁপছে। কি প্রেম সাহাবাদের! আমি খাত্তাবে বেটা ওমর, আমার এত ক্ষমতা না, আল্লাহ রাসূল সেটা নিজে হাতে করে দিয়েছে, আমি ওমরকে ওটা পাল্টে দিতে পারি। ও ওরে সাহাবারা, নবাবী শরীফে যাবার এই রাস্তাটা পাল্টে দাও, নবাবী শরীফে যাওয়া এই পথ পাল্টে দাও। এই ড্রেন পাল্টানো হবে না, কেন? ওটা আল্লাহর নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এটা হলো প্রেম, এটা হলো মুহাব্বত, এটা হলো মানা। এত ভালোবাসেন সাহাবারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হেঁটে হেঁটে আসে, এক ইহুদি একটা ঘোড়া বিক্রি করতে বার হয়েছে। হুজুর বলেন কত দাম? এত দাম। রেট ফাইনাল হয়ে গেল, চলো বাড়ি চলো, দিয়ে দিচ্ছি। হুজুর একটু আগে যান, ইহুদি পিছনে আসে। রাস্তায় কয়েকটা বেঈমান মুনাফিক ইহুদির মাথা খেয়েছে, এই কম দামে বিক্রি হয়ে গেল। হুজুরের পিছনে পিছনে গেছে, হুজুর টাকা এনে দিচ্ছে। ইহুদি বলে না, এই দামে কথা হয় না। হুজুর বলে এই তো কথা বলতে, বললেন না না এত কমে দেওয়া যাবে না। সব সাহাবাই কি বলছো? ইহুদি লাস্টে বলছে, কাজ করেন, যদি একজন সাক্ষী পেশ করতে পারেন আমি দিয়ে দেব। ইহুদি দেখে তো এখানে কেউ ছিল না, দুজনেই কথা বলছে। হুজুর বলেন সাক্ষী তো কেউ না। হুজুর একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন, এই ইহুদি আমি জানি নবী তোমার সাথে এই দামে এই উটটার দাম ঠিক করেছে। বললেন না, মিটে গেল, টাকা নিল, চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খুযাইমা তুমি ছিলে, সাক্ষী দিলে? কি প্রেম সাহাবা, ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি ছিলাম, তাহলে দিলে? হুজুর আমরা আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে একবারে যদি মানতে পারি, সামান্য একটা উট আপনি দাম করেছেন, হুজুর ওটা বিশ্বাস করতে পারি না। সুবহানাল্লাহ বললেন না, আমরা আল্লাহকে না দেখে যদি আপনার জবানকে বিশ্বাস করে আল্লাহর ওয়াহদানিয়াতে যদি ঈমান আনতে পারি, এটা তো দুনিয়ার সামান্য একটা উট, আপনি ওই দাম করেছেন, ওটা কি না থেকে বিশ্বাস করতে পারি না। হুজুর আপনার জবানকে বিশ্বাস করে হুজুর আমি আপনার হয়ে সাক্ষী দিয়ে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের ঈমান, সেই সাহাবাদের জীবনী। হযরতে হুজুরের মুআজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম 14 হিজরি যুদ্ধে চলে গেলেন, ঝান্ডাটা ওনার হাতে দেওয়া হলো। কম বেশি 3 দিন পর আল্লাহ মুসলমানদের ফাতহ দিয়ে দিলেন। তবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কিন্তু শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুঁজে খুঁজে যখন লাশটা পাওয়া গেল, ওই অন্ধ সাহাবী তখনও ইসলামের ঝান্ডাটা বুকে করে চড়িয়ে নিয়েই হুজুর শহীদ হয়ে ঝান্ডা নিয়েই শুয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেছে, ঝান্ডা বুক থেকে হুজুর ছাড়েন না, বলবেন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সাহাবাদের রাস্তায় চলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদের করে হুজুরকে পরিচিত প্রেমে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা हरवा की तसव्वुर में मदीने की गली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मद
मोहम्मदों कि मेरे दिल में बसी हो याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो ते चले हो हरवा के तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो मदीना में मुझे तो काश मदीना में मुझे तो कदमों में तेरे सर हो मेरे रूह हो चले हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चले हो हरवा की तसव्वुर में मदीने की गली हो मोहम्मदों कि मेरे दिल में बसी हो आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले वो कैसे जले जो के गुलाम मदनी हो वो कैसे जले जो के गुलाम मदनी हो हरवा की तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন ও যুবক কেন নামাজ পড়েন ও যুবতী বোনেরা কেন নামাজ পড়েন বছরের পর বছর বছরের পর বছর নামাজ কাজা আল্লাহ কিন্তু আমাদের রোজি বন্ধ করে দিচ্ছেন না ঠিক বলছি না ভুল বলছি কোন কোম্পানিতে চাকরি করবে 10 দিন কামাই করবেন প্রথম মাসটা রাগ মুখ করে রাখলো দ্বিতীয় মাসে আর জায়গা হবে না দ্বিতীয় মাসে কি যদি 10 দিন কামাই করে আর ওই কোম্পানিতে আপনার চাকরি হলো না ঠিক না ভুল বলছি দ্বিতীয় মাসে কি 10 দিন কামাই করলে হয় না চাকরি বছরের পর বছর নামাজ কাজা আল্লাহ কিন্তু আমাদের রোজি বন্ধ করে দিচ্ছেন না আহা বলেন না সুবহানাল্লাহ আজরে বলা গেল না নামাজি হয়ে যায় কেন নামাজ পড়ছেন নিজেকে প্রশ্ন করে আল্লাহর আদালতে মুখ দেখাবো কি জাহান্নামীদের প্রশ্ন হবে তোমরা জাহান্নামে কেন এলে প্রথম প্রশ্ন হবে জাহান্নামীরা জবাব দেবে দুনিয়ায় আমরা নামাজীদের মধ্যে ছিলাম দুনিয়ায় আমরা নামাজীদের কাতারে ছিলাম আহা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu imaduddin, নামাজটা হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বল। আজকে এত সুন্দর করে মালিক বেরিয়া, আমাদের এই মালিক বেরিয়া এত সুন্দর করে জলসা করেছে, কত সুন্দর ছাউনি হয়েছে, প্যান্ডেল হয়েছে, বলে এই প্যান্ডেল করার জন্য খুঁটি দেয়া হয়েছে বলে মনে হয় আপনাদের? একটু আমার দিকে তাকান আপনারা, খুঁটি আছে বলে মনে হয়? এতগুলি ভাই সব চ্যানেল, ইউটিউব চ্যানেলে বসে গেছে, বলে এই যে ক্যামেরা গুলো রেখেছে স্ট্যান্ড করে, তলায় কিছু সাপোর্ট আছে বলে মনে হয় আপনাদের? নাই, থাকতো না। হুজুরটা যে ওয়াজ করছে, এই লম্বা রডটা যদি না থাকতো, এই রডটা এর সাপোর্ট না পেলে এটা এইভাবে থাকতো না। হুজুর বলে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। মানে যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, যার দ্বীনের খুঁটি নাই সে দ্বীনে মজবুত না। বছরের পর বছর নামাজ কাদা করে ভালো হয়, লজ্জিত হয়, নামাজ নামাজ পড়ে, নামাজ পড়ে, কেন নামাজ পড়ছে? কতক্ষণ সময় লাগে, ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাঁটতে পেরেছে, নামাজ পড়তে পারেন না। পাঁচ ওয়াক্ত নামাজের টাইম হিসাব করলে 1 ঘন্টা কম বেশি লাগে। এই 23 ঘন্টা আপনি এমনি পেলেন, 1 ঘন্টা নামাজের জন্য দেন। ঠিক বলছি না ভুল বলছি? 1টা ঘন্টা নামাজে দেন, 23 ঘন্টা তো পেলেন। 5 ঘন্টা ফোনে ফেসবুক ঘেটেছেন, ইনস্টাগ্রাম ঘেটেছেন, চ্যাট করেছেন, মেসেঞ্জার করে, হোয়াটসঅ্যাপ করেছেন, 1 ঘন্টা নামাজের জন্য দিতে পারলেন না। আল্লাহর আদালতে মুখ দেখাবেন কি করে? ভালো ভালো আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ পাক ফরজ করেছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? নামাজি হয়েছে, বোনেরা নামাজি হয়, আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমার মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা। ভালো হয়, ছেলেরা যুবকেরা ভালো হন, শরীয়তে চলে আসে, মনটাকে ভালো করেন। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মুহাব্বত করেছে, তাদের থেকে শিক্ষা নেন। অত চিন্তা করার কি আছে? এনআরসি হয়েছে, এনপিআর হয়েছে, সিএ হয়েছে, গোটা ভারত জুড়ে আন্দোলন হয়েছে না হয় না? কথা বলছেন না? আন্দোলন হয় না? আপনারা আন্দোলন করেন, সেই আমডাঙ্গা বিডি অফিসে তে মাথায় আমরা আন্দোলন করলাম, মনে নাই? এই কত পুলিশ ফোর্স চলে এলো, সব র‍্যাব বাহিনী। আমি সে মাইকে কি বললাম? আমাদের এগুলো লাগে না, আমাদের এগুলি কি বলে লাগে না, কিচ্ছু লাগবে না, চলে যাও। আমরা শান্তিপূর্ণ আন্দোলন জানি, হুজুর আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আল্লাহ রাসূল শিখিয়েছেন আমাদের। চলে বলে